বিলাসবহুল ক্রুজে এবার নিমেষেই গঙ্গাসাগর পৌঁছতে পারবেন না আপনি। সপ্তাহে 7 দিনই থাকছে ক্রুজ পরিষেবা। সামনে গঙ্গাসাগর মেলা। ইতিমধ্যেই জোর কদমে সেই মেলার প্রস্তুতি শুরু করে দিয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন। তবে মেলা শুরুর আগে পুণ্যার্থীদের জন্য রয়েছে সুখবর। গঙ্গাসাগর মেলার আগেই বুধবার উদ্বোধন হলো ডায়মন্ড হারবার থেকে কচুবেড়িয়া পর্যন্ত বিলাসবহুল ক্রুজ পরিষেবা, যার ফলে গঙ্গাসাগর যাওয়া অনেকটাই সহজ হবে পুণ্যার্থীদের জন্য। অনেক আগেই শুরু হয়েছিল এই বিলাসবহুল ক্রুজ পরিষেবা ট্রায়াল রান। ডায়মন্ড হারবার পুরসভা ও অসপ্রে ওয়াটারওয়েজ ইন্ডিয়া লিমিটেডের যৌথ উদ্যোগেই পরিষেবার উদ্বোধন করা হয়। গঙ্গাসাগর মেলা উপলক্ষে বর্তমান সপ্তাহে 7 দিনে ক্রুজ পরিষেবা পাওয়া যাবে ডায়মন্ড হারবার ফেরিঘাট থেকে। প্রতিদিন সকাল 9:30টায় ক্রুজ ডায়মন্ড হারবার থেকে কচুবেড়িয়ার উদ্দেশ্যে ছাড়বে। তবে গঙ্গাসাগর মেলার কটা দিন 13 জানুয়ারি থেকে 16 জানুয়ারি। 16 জানুয়ারি সকাল 8:30 থেকে 4 ঘন্টা অন্তর দিনে 3 বার এই পরিষেবা পাওয়া যাবে বলেই জানান ক্রুজ কর্তৃপক্ষ। এখন আমাদের তো আগে মিলেনিয়াম পার্ক থেকে ছাড়তো ডাইরেক্ট কচুবেড়িয়া, যেটা 4-4.5 ঘন্টা লাগতো। এখন আমরা ওখান থেকে সরিয়ে আমরা ডায়মন্ড হারবার পৌরসভাকে অ্যাপিল করি যে আমাদের এখান থেকে পারমিশন দিন, আমরা এখান থেকে ডাইরেক্ট কচুবেড়িয়া নিয়ে যাবো 2 ঘন্টায়। এবং তার জন্য অনেক মিটিং হয়েছে, এসডিও সাহেবের সঙ্গে মিটিং হয়েছে, ওনারা সব হেল্প করেছেন। তারপরে অসংখ্য ধন্যবাদ যে আমাদের সংসদ ওনার অফিসে আমাকে নিয়ে গেছেন কলকাতায়। ওনাদের সঙ্গে ওনার যে অ্যাসিস্ট্যান্ট যিনি আছেন তিনি আমাকে স্পেশাল টাইম দিয়েছেন, সব শুনেছেন। তারপর এটাতে পৌরসভা এবং আমরা যৌথ উদ্যোগে করছি। পৌরসভা বলেছে আমাদের এখানে একটা নতুন পন্টুন দেবে। যতদিন পন্টুনটা না দিচ্ছে, আমাদের পোর্ট ট্রাস্ট অলরেডি দিয়েছে এই জেটিটা, তার জন্য পোর্ট ট্রাস্টকে অসংখ্য ধন্যবাদ যে তারা ট্রায়াল রানের জন্য এবং পার্মানেন্টলি মানে আমাদেরকে বলেছে যখন আপনাদের ইচ্ছা একটা মিনিমাম পেমেন্ট নিচ্ছেন, আর খুবই নমিনাল সেই পেমেন্ট করে আমরা এখন এখান থেকে প্রায় 2 মাস হলো আমরা কন্টিনিউয়াস ছাড়ছি। উদ্বোধন হলো আজকে অফিসিয়ালি, এবং ওনারা পৌরসভা বলেছেন এখানে একজন পন্টুন নিয়ে এখানে পার্মানেন্টলি আমাদের একটা জায়গা দেবে। এটা করাতে সবথেকে সুবিধা হলো যেসব যাত্রী আমাদের জাহাজে যেতে পারতো না যে ইকোনমিক্যাল কারণে, যে প্রাইসটা অনেকটা বেশি হয়, 3000 টাকা হয়তো আপ অ্যান্ড ডাউন, 2400 টাকা আপ অ্যান্ড ডাউন। সেক্ষেত্রে ওনারা এখন কি করছেন, ওনারা ট্রেনে করে আসছেন, এখানে 1000 টাকা আপ অ্যান্ড ডাউন করে সেই সেম ডেতে ঘুরে চলে আসছেন। আর দ্বিতীয় হচ্ছে আগে ধরুন একদিন যেতাম একদিন আসতাম, অনেকটা চাপ হয়ে যেত মানুষের, 5 ঘন্টা গিয়ে আবার 5 ঘন্টা। তো সেক্ষেত্রে এখানে 2 ঘন্টা লাগছে। ওনারা সকালবেলা 7টার সময় বেরিয়ে রাত্রেবেলা 9টার মধ্যে কলকাতা পৌঁছে যাচ্ছে। আজকের এই জার্নিটা খুবই ভালো লাগছে এবং মানে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ আমরা অবশ্যই চাই, এবং আমরা ডায়মন্ডবাসীর পক্ষ থেকে বলছি এই ক্রুজ চালু হওয়াতে আমাদের যেমন খুব সহজভাবে বা খুব সিকিউরিটির সঙ্গে আমরা যাত্রা করতে পারি, সেটাও চাইছি সবাই করুক, সবাই এই আনন্দ উপভোগ করুক, তাই কামনা রাখি। এবং ক্রুজ চালু হয়েছে, এটা আমাদের সত্যি কথা একটা অভিনব জিনিস, যেটা আমরা আগে আমাদের পাইনি। কতটা অ্যাডভেঞ্চার মনে হচ্ছে? জলপথের অ্যাডভেঞ্চার তো খুবই সুন্দর, এবং আমাদের আজকে যে অ্যাডভেঞ্চার বলছি যা আমরা উপভোগ করছি, মানে আমরা বলার মতো ভাষা নেই। এই প্রথম ফার্স্ট টাইম কি ডায়মন্ড হারবার? এই প্রথম ফার্স্ট টাইম চালু হলো, আজকে থেকেই চালু হয়েছে। 1 ওয়ে টিকিট পরিষেবা 1600 টাকা, 2 ওয়ে টিকিট একসাথে কাটলে 3000 টাকা, এমনটাই জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে। গঙ্গাসাগর মেলার 4টি দিন বাদ দিয়ে ক্রুজের টিকিট মূল্য থাকবে প্রিমিয়াম শ্রেণীর জন্য 630, ইকোনমি শ্রেণীর জন্য 530 টাকা। ক্রুজ পরিষেবার টিকিট অনলাইনে সংস্থাটির ওয়েবসাইটে পাওয়া যাবে, এমনকি অফলাইনেও পাওয়া যাবে বলেই জানান কর্তৃপক্ষ। পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ডায়মন্ড হারবারের মুকুটে নতুন পালক জুড়ল। অবশ্য গঙ্গাসাগর মেলার আগে এই পরিষেবা চালু হওয়াতে অনেক বেশি খুশি পুণ্যার্থীরা। ডায়মন্ড হারবার পুরসভার উদ্যোগে ক্রুজ পরিষেবা পেয়ে খুশি পর্যটক থেকে শুরু করে পুণ্যার্থীরা সকলে। ডেস্ক রিপোর্ট, এক্সপ্রেস কলকাতা।